আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছিলাম স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। তো আমার পিছন দেখেই বুঝতে পারছেন আজকের টপিকসটা কি। আজকের টপিকস হচ্ছে আগামী 2 জুন থেকে যেই টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। কত নম্বর আসর? 7, 9 থেকে যাই হোক, কোন একটা নাম্বার হবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এইবারের আসরটা অন্য যে কোনো আসর থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, এটাই হচ্ছে আজকে আমি আলোচনা করব। এত বড় 20টা দল নিয়ে কোনো সময় আইসিসি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। দুঃখজনক হলেও সত্যি, উগান্ডার মতো দলও এবার হচ্ছে টি-20 খেলছে, কিন্তু জিম্বাবুয়ের মতো টেস্ট প্লেয়িং দল টি-20 খেলার সুযোগ পায়নি, এবার ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, তারা কোয়ালিফাইং ব্যর্থ হয়েছে। নেপাল প্রথমবারের মতো যে কোনো আইসিসি ট্রফির কোনো একটা টুর্নামেন্টে খেলছে, আহ, মূল পর্বে। আন্ডার 19 তারা অনেক আগে থেকেই খেলে থাকেন। ঠিক উগান্ডাও সেরকম প্রথমবারের মতো খেলছেন। নামিবিয়া, বারমুডা তারা খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ওয়ার্ল্ড কাপ, কোনো না কোনোভাবে খেলেছে, কিন্তু কোনো সময় হচ্ছে নিয়মিত ছিল না। বাট এইবার প্রথমবার, যেইবার পুরা টুর্নামেন্টে সব 20টা দল ক্রিকেট খেলে, এটাই আমার কাছে শুনে অবাক লাগছে। সেই 20টা দলই ক্রিকেট এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, এবং টুর্নামেন্টে এই 20টা দলকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। 4টা গ্রুপ থাকবে। 4টা গ্রুপ। এবার আরেকটা ব্যাপার, এইবার কিন্তু হচ্ছে কোনো কোয়ালিফাইং রাউন্ড বলে কিছু নাই। যেমন আগেও এরকম কোয়ালিফাইং রাউন্ড হইতো, কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়ে মূল পর্ব গিয়ে শুরু হতো। বাট এবারও কোয়ালিফাইং রাউন্ড বলে কিছু নেই, এবার তারা 4টা গ্রুপ করেছে। এবার 4টা গ্রুপে ঠিক যথারীতি সববারের মতন এবারও একটা আহ, মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে পড়েছে, এবং ইন্ডিয়া পাকিস্তানের খেলা অবশ্যই রবিবার দিন হবে, এটাও আমি বলে দিতে পারি। কারণ এটা হচ্ছে লটারিতে, যদিও বলে লটারিতে, কিন্তু ঘুরে ফিরে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফেলাইতেই হবে। এক গ্রুপে ফেলাইলে টাকা বেশি, ইনকাম বেশি আইসিসির। সবচেয়ে মোস্ট অ্যাওয়েটিং ম্যাচ বলা হয় ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে। সো এরকম এরকম করে হচ্ছে তাদের 4টা গ্রুপ, প্রত্যেক গ্রুপে 5টা করে দল থাকবে। 2টা করে দল সুপার এইটের জন্য কোয়ালিফাই করবে। নামে যদিও এটা সুপার এইট, এটা আসলে সুপার এইট না, এটা আরেকটা রাউন্ড হবে। এই রাউন্ডটা কিরকম, ওখানে 4 দল করে 2টা গ্রুপে হচ্ছে ডিভাইড হবে। এই 2টা গ্রুপের মধ্য থেকে য- যারা টপ 2টা দল থাকবে, ওরা সেমিফাইনালে একজন অপরজনের মুখোমুখি হবে। ধরেন এ গ্রুপের টপ বি গ্রুপের রানার্স দ্বিতীয়র সাথে খেলবে, এবং বি গ্রুপের টপ এ গ্রুপের দ্বিতীয়র সাথে খেলবে। এভাবে করা হবে সেমিফাইনাল, সেমিফাইনালের পর হবে ফাইনাল। আহ আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে এবার টুর্নামেন্টে আমি আসলে খুব কনফিউজ। খেলাও হচ্ছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজে মাঝে মাঝে দু একটা ম্যাচ খেলতে দেখছি। ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া মাঝে মাঝে খেলে। তারা ক্রিকেটটাকে পপুলার করার চেষ্টা করছে আমেরিকায়। ক্রিকেট যেখানে ফুটবলই পপুলার না, মেসি গিয়ে একটু না মানুষকে ফুটবল চেনাচ্ছে, সেখানে তারা ক্রিকেটটাকে ওখানে পপুলার করতে চাচ্ছে, কেন জানি না। সম্ভবত 2003-এর চ্যাম্পিয়ন, 2004-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও আমেরিকা খেলেছিল। আহ আহ, খেলেছিল, এবং আমেরিকা একসময় মোটামুটি শক্তিশালী দলই ছিল। কারণ তারা ওই বিদেশি প্লেয়ারদের নিয়েই হচ্ছে টিম বানাইতো। আইসিসি ট্রফি যেটা হচ্ছে ধরেন অ্যাসোসিয়েট টিমদের নিয়ে খেলা হয় টেস্টের বাইরে। সেই একটা সময় 90 দশকে তারা খুব স্ট্রং টিম তৈরি করতে পারতো। তো এবার আমেরিকা আছে, উগান্ডা আছে। উগান্ডা, আমি সত্যি কথা, আমি ক্রিকেটে কোনো সময় উগান্ডার নাম শুনি নাই, বাট প্রথমবার আমি উগান্ডার নাম শুনছি। তো এবং এবার সবচেয়ে বেশি ম্যাচও হবে, 55টা ম্যাচ হবে, 55 ম্যাচ। একটা সিম্পল হিসাব দিই, ইটস জাস্ট ফুটবলকে বিট করার জন্য এটা করা। যে ফুটবল ওয়ার্ল্ড কাপ যেরকম জনপ্রিয় হয়, 32টা দল নিয়ে খেলে, ক্রিকেটে তো 32টা দলই নাই যে পারবে তারা 32টা দল তৈরি করতে। সো এটা তাদের টার্গেটটা হচ্ছে ফুটবলকে জনপ্রিয়তার সাথে কম্পিট করা, যেটা আসলে সম্ভব না, কোনোভাবে সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব হবে না। তারপরেও তারা চেষ্টা করছে। 55টা ম্যাচ একটা টুর্নামেন্টে, তাও আবার 27 দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে, 27 তারিখ ফাইনাল, 25 দিনের মধ্যে 55টা ম্যাচ, কিছুটা রেডিকুলাস। দেখা যাক কি হবে। বাংলাদেশ আছে, আহ, সম্ভবত হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার গ্রুপে বাংলাদেশ আছে। তাদের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড আর নেপাল। হ্যাঁ, নেপাল। তো আশা করব বাংলাদেশ অ্যাকচুয়ালি সুপার এইটে যাবে, যদিও এটা সুপার এইট না, এটা হচ্ছে আরেকটা রাউন্ড রবিন লিগ। তো আশা করব বাংলাদেশ যাবে। যেই টিম করেছে, আশাবাদী হওয়াই যায়, যদি ইনজুর্ড না হয়, আর ক্যাপ্টেন যদি একটু ফাস্ট খেলে, ক্যাপ্টেন যদি
মানে ক্লাসিক খেলা না খেলা। সাউথ আফ্রিকার যে অবস্থা দেখতেছি, সাউথ আফ্রিকার ওই মাকারাম কিংবা ক্লাসেনের মতো ব্যাটসম্যান এরা যে ব্যাটিং করে, ইভেন ডুসান, এদের মধ্যে এরা তো মনে হয় 300-400 রানও করার কোনো এখন ব্যাপার না। টি-20তেই তো অলমোস্ট হচ্ছে 350 রান হয়ে যাচ্ছে, যেখানে আগে ওয়ান ডেতে 250 রানই ছিল উইনিং স্কোর। তো এবারে ফর্ম্যাটটা হচ্ছে এরকম: প্রথমে 4টা গ্রুপ, 5 দল করে এক একটা গ্রুপে 2টা দল করে যাবে সুপার 8-এ, নামে সুপার 8। তারপরে ওইখানে আবার 2টা গ্রুপ হবে, রাউন্ড রবিন লেগে একজন আরেকজনের সাথে সবাই খেলবে। খেলার পর টপ 2টা দল ওই 2 গ্রুপের সেমিফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলার পর ফাইনাল খেলবে। এইটাই হইতে যাচ্ছে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ। আশা করি আপনারাও দেখবেন। আমি সুযোগ পাবো কিনা জানি না, আমার জন্য দেখাটা কঠিন, টাইমিংটা যেহেতু একটু ডিফারেন্ট আমার জন্য। সো আপনার প্রিয় দল কোনটা, কে চ্যাম্পিয়ন হবে, একটু কমেন্ট করে উল্লেখ করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করেন, সাবস্ক্রাইব, কমেন্ট যাই করেন করেন। ওকে, আসসালামু আলাইকুম, সাইন অফ।